মেয়েটির চোখে সব ছেলেই যেন কার্টুনের মতো ছিল, শুধু তার বয়ফ্রেন্ড ছাড়া। একদিন দৌড় শেষ করে সে পার্কের বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছিল। তখনই এক কার্টুনের মতো ছেলে তার কাছে রাস্তা জিজ্ঞেস করতে এলো, কিন্তু সে তার বয়ফ্রেন্ডকে মেসেজ করতে ব্যস্ত ছিল, তাই মনোযোগ না দিয়েই উত্তর দিয়ে দিল। তার একদমই ধারণা ছিল না যে পাশ দিয়ে যাওয়া মেয়েরা সেই ছেলেটিকে দেখে বলছিল সে কতটা হ্যান্ডসাম। পরের দিন মেয়েটি তার বয়ফ্রেন্ডের সঙ্গে এক বন্ধুর বিয়েতে গেল। ভাবতেই তার খুব ভালো লাগছিল যে একদিন সেও এই ছেলেটিকেই বিয়ে করবে। এই খুশিতে সে কাপল টি শার্টও কিনেছিল। সে বয়ফ্রেন্ডকে মিথ্যে বলল যে সে ঘুমাচ্ছে, কিন্তু আসলে সে তাকে সারপ্রাইজ দিতে তার ফ্ল্যাটে চলে গেল। কিন্তু যেই সে লিফটে ঢুকলো তার সঙ্গে তার ফিমেল কলিগের দেখা হয়ে গেল। সেই মেয়েটি খুব স্বাভাবিকভাবে সেই ফ্লোরের বাটন চাপলো যেখানে তার বয়ফ্রেন্ড থাকতো। স্পষ্টই বোঝা যাচ্ছিল যে সেও তার বাড়িতেই যাচ্ছে। এই সব কথা তার বয়ফ্রেন্ড কখনো তাকে বলেনি। যখন তারা দুজন তার বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে পৌঁছালো, সেই কলিগ মেয়েটি তার সামনেই তাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানালো এবং বয়ফ্রেন্ড না ভেবেই হ্যাঁ করে দিল। তখন সেই কলিগ মেয়েটির দিকে তাকিয়ে একটি কটাক্ষ ভরা হাসি দিল। মেয়েটির রক্ত ফুটে উঠল, কিন্তু বয়ফ্রেন্ড উল্টো তাকেই বলতে লাগলো যে সে বেশি ভাবছে, অপ্রয়োজনীয়ভাবে বেশি রিয়্যাক্ট করছে। তার হৃদয় ভেঙে গিয়েছিল। রাগে মেয়েটি দরজা জোরে বন্ধ করে চলে গেল, কিন্তু বয়ফ্রেন্ড তাকে থামানোর চেষ্টাও করল না। সেখানেই তাদের সম্পর্ক শেষ হয়ে গেল। সেই রাতেই মেয়েটি প্রতিদিনের মতো দৌড়াতে বের হলো। তখনই কেউ পিছন থেকে তাকে ডাক দিল। সেই একই ছেলে ছিল যার সঙ্গে তার আগে পার্কে দেখা হয়েছিল, এবং পরের মুহূর্তেই সেই ছেলেটি আর কার্টুন ছিল না, বরং একদম হ্যান্ডসাম বাস্তব ছেলে হয়ে উঠেছিল।